এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে ঘোষণা দেওয়ার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটেছে রিয়াল মাদ্রিদের দীর্ঘ প্রতীক্ষার একটি গল্পের। অন্যদিকে একটি দুটি নয়, দীর্ঘ 7 বছর ধরে স্প্যানিশ জায়ান্টসদের জার্সি গায়ে জড়ানোর যেই স্বপ্ন দেখেছিলেন এমবাপ্পে, তাও পেল পূর্ণতা। এখন সাদা কালো জার্সিতে শুধু মাঠে নামার অপেক্ষায় এই ফরাসি তারকা। তবে প্রশ্ন হচ্ছে, রিয়ালের বিখ্যাত জার্সিতে অভিষেক হওয়ার আগে সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেকে কবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে তার স্বপ্নের ক্লাব? ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে বরণের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ সমর্থকরা। তবে ইউরো চ্যাম্পিয়নশিপের কারণে ভক্তদের যে আরও একটু অপেক্ষাতেই থাকতে হবে, সেটা অবশ্য তারা ঠিকই জানতেন। আশার কথা হচ্ছে, এই অপেক্ষা কতদিনের তা অবশেষে জানলেন রিয়াল সমর্থকরা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইউরো শেষ হওয়ার পরদিন রিয়াল মাদ্রিদ রাজকীয়ভাবে তাদের নতুন তারকার প্রেজেন্টেশন অনুষ্ঠান আয়োজন করবে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ফরাসি সুপারস্টারের অফিসিয়াল প্রেজেন্টেশন অনুষ্ঠান হবে 16 জুলাই মঙ্গলবার, ইউরো চ্যাম্পিয়নশিপের সমাপ্তির পরদিন। ফ্রান্স টুর্নামেন্ট থেকে আগে বাদ পড়লেও এমবাপ্পের প্রেজেন্টেশন অনুষ্ঠান 16 জুলাইই থাকবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে রিয়াল মাদ্রিদের প্রাক মৌসুম সফরে এমবাপ্পের অংশগ্রহণ অনিশ্চিত রয়ে গেছে। ইউরোর সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছালে খেলোয়াড়দের অতিরিক্ত বিশ্রাম দেওয়া হবে, আর তাই স্বাভাবিকভাবেই এমবাপ্পেকেও সফর থেকে বাইরে রাখা হয়েছে। ফ্রান্স যদি ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে আগেই বিদায় নেয়, তাহলে এমবাপ্পে মার্কিন যুক্তরাষ্ট্রে তার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারবে, আর তাহলেই বার্সেলোনার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদে অভিষেক হতে পারে তার। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও উজ্জ্বল এমবাপ্পে। 2018 সালে জেতেন বিশ্বকাপ, 2021 সালে জেতেন ওয়েফা নেশনস কাপ, 2022 সালের কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্স আপ হলেও 8 গোল করে জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। 256 গোল করে প্যারিসের ক্লাবটি সর্বকালের সেরা গোলদাতাও তিনি। গত 7 মৌসুমের লিগ শিরোপা সহ ফরাসি ক্লাবটির হয়ে জিতেছেন 17টি শিরোপা, কিন্তু জেতা হয়নি ইউরোপ সেরার পুরস্কার চ্যাম্পিয়ন্স লিগ। সেই আক্ষেপ ঘোচাতেই রিয়ালে যোগ দিচ্ছেন তিনি। এবার হয়তো পূরণ হবে তার স্বপ্ন। সান্তিয়াগো বার্নাব্যুতে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে প্রেজেন্টেশন অনুষ্ঠানটি জমকালোভাবেই হবে বলে ধারণা করছে সবাই। এমবাপ্পে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসাবে তার প্রথম সংবাদ সম্মেলনেও অংশ নেবেন ওই অনুষ্ঠানে। দিবাকর চৌধুরী, কালবেলা।